হ্যালো প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দর্শন বলছি রাষ্ট্রবিজ্ঞানের 12th সেমিস্টারের নিয়মাই প্রামাণিক বই থেকে সাজেশন, যেটা তোমরা 100% পাবে। ঠিক আছে, কিছু মাত্র সাজেশন প্রথম অধ্যায় থেকে যা তোমরা সাজেশন পাবেই। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, আমি সুন্দর করে লিখে নিয়েছি, তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে। তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে, এটা আমি দাওয়া করে বলতে পারি, 100% গ্যারান্টি। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা একটা করে দিও। ঠিক আছে, আর বন্ধুদের মাঝে শেয়ার করিও। এখানে ক্লাস 12 4th সেমিস্টারে প্রথম অধ্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক ও মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ থেকে প্রথমে 2 মার্ক মানে এসএকিউ কোয়েশ্চেন প্রথম। ঠিক আছে, এসএকিউ কোয়েশ্চেন আমরা 5টা দিয়েছি। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে, এগুলো শুধুমাত্র প্রশ্ন। ঠিক আছে, তোমাদেরকে বইয়ে সামনে দেওয়া থাকবে কোয়েশ্চেনগুলো এবং উত্তরগুলো। এখানে আমি শুধু কোয়েশ্চেনটাকে দেখিয়ে দিয়েছি, এখানে অবশ্যই আসবে এবং তোমরা বইয়েও সেগুলো দেখে পড়তে লাগবে। তাই তোমরা যারা এই পিডিএফটাকে সংগ্রহ করতে চাও, এই অ্যান্সারও থাকবে এবং কোয়েশ্চেনও থাকবে, যারা এই পিডিএফ সংগ্রহ করতে চাও তারা আমার কমেন্টে হাই লেখো। ঠিক আছে, আমি তাদেরকে কমেন্টে অবশ্যই উত্তর দেবো এবং তাদেরকে পিডিএফটাও শেয়ার করব। তাহলে যাই আমরা। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? প্রথমত এটাকে তোমরা বইয়ের এইখানে পেয়ে যাবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজের মধ্যে পেয়ে যাবে। এখানে তোমরা দেখে নেবে একটু দয়া করে। 2, আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে? এটাও খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্যই অতগুলোর মধ্যে কম সময়ে স্মার্ট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, খুবই কম সময়। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি এর মধ্যে পার্থক্য লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এটাও দিয়েছি। আমি খুবই কম সংখ্যক তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে দিয়েছি। তোমরা অবশ্যই এখান থেকে সাজেশন অবশ্যই 100% পাবে, কারণ এখান থেকে মাত্র 8 নম্বর আছে, এখান থেকে 2 নাম্বার, এই নিচে থেকে 6 নাম্বার। ঠিক আছে, এখানে অবশ্যই তোমরা পাবেই। বাস্তবতাবাদের সংজ্ঞা দাও। ঠিক আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এটাও দেওয়া হয়েছে। উদারনীতিবাদ কাকে বলে? এটাও খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এটাকেও দেওয়া হয়েছে। আর 6 মার্কের মাত্র 2টো দিয়েছি। ঠিক আছে, মাত্র 2টো, এখান থেকে অবশ্যই দাওয়া করে বলতে পারি তোমরা কমন পাবে। 6 মার্কের কোয়েশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ও বিবর্তন আলোচনা করো। ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন আলোচনা করো। 2 নাম্বার, বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ, মার্ক্সবাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, মাত্র কিছু সংখ্যক তোমাদের এখান থেকে 60টা অনলি দেওয়া হয়েছে, তার মধ্যে তোমরা 8 নম্বর কমন পাবে প্রথম অধ্যায় থেকে। তাই কোনো চাপ নিও না, অবশ্যই তোমরা কমন পাবে। আর তোমাদেরকে যদি একটু তোমরা বইটাকে খুলো, প্রথম কোয়েশ্চেনটা তোমাদের বইয়ের সামনেই নেচে বেড়াচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের ধারণা। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্কের ধারণা, এবং এখানে দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন সংজ্ঞাও দেওয়া আছে। দেখতে পাচ্ছ আমি যেগুলো তোমাদেরকে দিলাম অবশ্যই সেগুলো বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, অবশ্যই বইয়ে দেওয়া আছে, তাই বইয়ে একটুকু দেখে নেবে। আর দেখো, তোমরা আরেকবার দেখে নাও, আর যদি না বুঝতে পারো আবার ভিডিওটা প্রথম থেকে দেখো, তাহলেই অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাই ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট দ্বিতীয় অধ্যায়ের ভিডিওতে। বাই সকলকে।